আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি রান্না করব আলুর পরোটা এবং আটার মোহনভোগ। প্রথমে কড়াইয়ে আমি তেল দিলাম এবং পেঁয়াজ দিলাম এবং এতে গুঁড়ো মরিচ, গুঁড়ো জিরা এবং লবণ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে আলু ভর্তাগুলো দিয়ে দিলাম। এরপরে আমি আলুর ভর্তাগুলো ভালো মতো মিক্স করে নেব এবং নামিয়ে নেব। এরপরে এতে কোয়েলের ডিম অ্যাড করব এবং ভালো মতো মেখে নেব। এরপরে আমি আটা অ্যাড করব এবং ভালো মতো মিক্স করে নিব। আলুর পরোটায় আলুর পরিমাণটা বেশি থাকলে বেশি ভালো লাগে খেতে, এজন্য আমি আটার পরিমাণটা কম রাখি এবং আলুর পরিমাণটা বেশি রাখি এবং ছোট্ট ছোট্ট লই করে নিয়েছিলাম এবং ভালো মতো বেলে নিয়েছিলাম। আমার বেলা একদম শেষ, এখন আমি এটি ভাজবো। এরপরে আমি আটার মোহনভোগ বানানোর জন্য প্রসেসিং শুরু করে দিয়েছি। একটি কড়াই তেল দিয়েছি এবং এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে এর মধ্যে আটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। এক পাশে আমি আটার মোহনভোগ বানাচ্ছিলাম এবং অন্য পাশে আলুর পরোটাগুলো সেঁকছিলাম। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং নেক্সট কি রান্না করা যায় সে বিষয়ে আমাকে কিছু ধারণা দেবেন। আটাটি ভাজা হয়ে গেলে আমি পানি এবং চিনি অ্যাড করে দিয়েছিলাম এবং ভালো মতো নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম চুলার আঁচে। অনেকগুলো পরোটা ছিল, তাই আমি ভাবলাম দুই পাশে আমি পরোটাগুলো ভালো মতো সেঁকে নিয়ে জন্য আমি দুই পাশে রান্না করছিলাম যেন রান্নাটি তাড়াতাড়ি হয়ে যায়। অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করেছিলাম, এই জন্য ভাবলাম সবগুলোই শেয়ার করি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আমার ভিডিওগুলো। এরপরে একটি ডিম পোচ করে নিয়েছিলাম। আমার মনেই ছিল না যে আমি ডিম পোচও করেছিলাম। ভিডিও এডিট করার সময় মনে পড়লো যে আমি ডিম পোচও করেছিলাম। এই তো আমার রান্না একদম শেষ, এখন আমি এটি পরিবেশন করব। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।